আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। মেয়ের বিয়ে মিটতে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, স্ত্রীকে গুলি চালানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে, প্রাণে রক্ষা পান স্ত্রী, গ্রেপ্তার স্বামী। ব্যান্ডেলে এই ঘটনায় চাঞ্চল্য। নৈহাটি পৌরসভার অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা সময় মতো পেনশন পাচ্ছেন না। সময় পেনশনের দাবিতে পৌর প্রধানের কাছে ডেপুটেশন অবসরপ্রাপ্তদের। গভীর রাতে বাড়ি থেকে ডেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মার, ঘটনায় চাঞ্চল্য জগৎবল্লভপুর এলাকায়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন পেশায় দর্জি অসিত ভূঁইয়া, থানায় অভিযোগ দায়ের। কৃষিজমি চরিত্র এবং পরিবেশ দূষণ রক্ষার্থে ফসল কাটার পর জমিতে নাড়া পোড়ানোর বিরুদ্ধে হুগলি জেলার 5টি ব্লকে পথনাটিকার মাধ্যমে প্রচার, জেলা কৃষি দপ্তরের উদ্যোগে। আসবো বিস্তারিত খবরে। কথায় আছে রাখে হরি মারেকে। সাংসারিক অশান্তির জেরে ব্যান্ডেল মানুষপুর বস্তির বাসিন্দা কিষেন মালি তার স্ত্রীকে গুলি করে, কিন্তু গলায় থাকা মোটা ইমিটেশন হারে লেগে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় কলা মালিক। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে পুলিশ। ব্যান্ডেলের মানুষপুরে চাঞ্চল্যকর ঘটনা। মঙ্গলবার রাতে ঘটে যাওয়া এই ঘটনার কেন্দ্রে ছিল কিষান ও কলা মালি নামের এক দম্পতি। সাংসারিক অশান্তির জেরে স্ত্রী কলা মালি গুরুতর আঘাত পান। অভিযোগ, স্বামী স্ত্রী কলা মালিকে গুলি চালায় বলে। তবে ঘটনাটি আরো রোমাঞ্চকর হয়ে ওঠে কারণ স্ত্রীর গলায় থাকা মোটা ইমিটেশনের চেনের স্পর্শে গুলি আটকে গিয়ে প্রাণ রক্ষা পায় কলা মালি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই দম্পতি গত বেশ কয়েক বছর ধরে মানুষপুরের ওই এলাকায় ভাড়া থাকেন। মঙ্গলবার দুপুরে কিষানের ছোট মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। স্বাভাবিকভাবেই বাড়িতে লোকজন ছিল, কিন্তু বিয়ের অনুষ্ঠানের শেষ রাতে হঠাৎই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সাংসারিক কোনো কারণে কলা ও কিষানের মধ্যে তীব্র অশান্তি শুরু হয়ে যায়, আর ওই সময় ঘটনা ঘটে। ঘটনায় আহত কলা মালিকে দ্রুত চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। চিকিৎসকরা জানান তার আঘাত গুরুতর হলেও প্রাণ সংশয়ের সম্ভাবনা নেই। ইমিটেশনের চেন তার গলায় না থাকলে পরিস্থিতি আরো বিপজ্জনক হতে পারত বলে ধারণা প্রত্যেকের। হাসপাতালের বেডে শুয়ে আহত কলা মালি কি বলছেন ঘটনা সম্পর্কে শুনুন। ঝগড়া করছিল, আমি বকছিলাম তুমি কাজে মাঝে যাচ্ছ না, মদ খেয়ে এসে ডেলি ড্রামা করছো। আমি একটু রাগারাগি করলাম, আর সব সময় বলতো তোকে আমি মেরে দেবো, তোকে আমি মেরে দেবো, তুই আমার হাতেই মরবি, তুই আমার হাতেই মরবি করে বলছিল। আচ্ছা কি আমি জানি না, আমি তো জানতে পারিনি ও রেখেছিল না এনেছিল, আমি জানি না। কিষেন মালি অটো চালায়। অটো চালায়? ছেলে মেয়ে আছে আপনার? মেয়েকে বিয়ে দিয়ে দিলাম, ছেলে ছোট ছেলে আছে। আমার ছেলে আর আমি ছিল, আমার ছেলে মোবাইলে খেলছিল, 8 বছরের ছেলে। ও মোবাইল খেলছিল, আমি পালাকে বসেছিলাম। কথা বলতে বলতে এসে চট করে মেরে দিয়ে বলে, আমার মায়ের গালাগালি দিয়ে বললো যা এবার তুই যা, তোর কাজ শেষ। আমি সিটি গোল্ডের একটা চেইন পরেছিলাম মোটা করে, ওই সিটি গোল্ড চেইনে লেগে আমাকে লেগেছে, ওই জন্য আমি বেঁচে গেছি। কখন মেরেছে? বিকালে। আমি অত ঘড়ি দেখিনি, ঝগড়া হচ্ছিল, আমি ঘড়িটাও 6:30 পৌনে 7টা হবে, আমি ঘড়ির দিকে ধ্যান দেয়নি। হ্যাঁ বলেছে এসেছিল বড় বাবু, নাকি এসেছিল আগে একটা পুলিশ এসেছিল, আবার একটা বড় বাবু এসেছিল বলেছে। আমি সব
ব্যান্ডেল পিপির পুলিশ ঘটনাস্থলে এসে কিষান মালিকে আটক করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আঘাত গুলির কারণে হয়েছে নাকি অন্য কোনো লোহার বস্তু দিয়ে আঘাত করা হয়েছে তা জানতে তদন্ত চলছে। ঘটনা সম্পর্কে এক প্রতিবেশী কি জানাচ্ছেন শুনুন। আমরা তো বিয়ে বাড়ি ছিলাম, ওদের স্বামী স্ত্রীর মধ্যে কি হয়েছে আমরা তো জানতাম না। পাড়ার লোক ফোন করে ডাকলো, তখন আমরা এসলো, তখন ওরা চলে গেছে। তখন ওর মা এসে, বউটার মা এসে বললো কি তাবিজ উবিজ পড়েছিল, তাবিজে লেগে গেছে, বেঁচে গেছে, কিছু হয়নি। সেটাকে সারেন্ডার করেছে থানায়। ধৃতকে বুধবার চুঁচুড়া আদালতে তোলা হলে আদালত 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। 26শে নভেম্বর কৃষক আন্দোলন দিবস উপলক্ষে সংযুক্ত কিষাণ মোর্চা ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সদর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান। 4 বছর আগে 26শে নভেম্বর দিল্লিতে কৃষক আন্দোলন শুরু হয়েছিল। কৃষকের ফসলের ন্যায্য দাম সহ একাধিক দাবিতে সেই আন্দোলন থেমে যায়নি। কৃষকের ফসলের দাম, শ্রমিক কোড বাতিল সহ একাধিক দাবিতে দেশের 500 জেলায় সমাবেশ করছে সংযুক্ত কিষাণ মোর্চা। হুগলির ঘড়ির মোড়ে সভা করে বামপন্থী গণসংগঠনগুলো। কৃষকের ফসলের ন্যায্য দাম, ফসলের দামের জন্য আইন করার দাবি, সমকোট বাতিলের দাবি, ক্ষেত মজুরদের সারা বছর কাজের জন্য 100 দিনের কাজকে 200 দিন করার দাবি নিয়ে গোটা দেশে এই আন্দোলন হচ্ছে। এদিন জেলা শাসককে একটি স্মারকলিপিও প্রদান করা হয়। অন্যদিকে প্রধানমন্ত্রী ও দেশের রাষ্ট্রপতিকেও স্পিড পোস্টের মাধ্যমে দাবি সমূহের একটি প্রতিলিপিও পাঠানো হয়। এদিনের এই আন্দোলন সম্পর্কে কৃষক সমিতির হুগলি জেলা সম্পাদক স্নেহাশিস রায় কি বলছেন শুনুন। আজকে দেশে 480টা জেলায় এ ধরনের সমাবেশ হচ্ছে। এই সমাবেশ দেখেছে সংযুক্ত কিষাণ মোর্চা, তার সঙ্গে আছে শ্রমিক সংগঠনগুলি, আমাদের 2020 সালের 26শে নভেম্বর আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দিল্লির বুকে ঐতিহাসিক কৃষক আন্দোলন শুরু হয়েছিল। কৃষকের ফসলের লাভজনক দাম, সরকার কর্তৃক কৃষকের ফসল কেনা এবং তার সঙ্গে কৃষি ঋণ মুক্তির দাবি। এবং এই দাবিতে যখন আন্দোলন হয় তখন গোটা দেশের শ্রমিক সংগঠনের সমর্থনে গোটা দেশব্যাপী ধর্মঘট বেঁধেছিল। পরবর্তীকালে এই আন্দোলনের চাপে কেন্দ্রীয় সরকার দাবি মেনে নিতে বাধ্য হয় এবং আন্দোলন প্রত্যাহৃত হয়। পরবর্তীকালে দেখা যায় কেন্দ্রীয় সরকার দেশের সাধারণ মানুষের প্রতি, কৃষকদের প্রতি, শ্রমিকদের প্রতি বেইমানি করে, প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং তার ফলে নতুন করে সমস্যা, সংকট গোটা দেশে গভীর হয়েছে। সেখানে কৃষকের ফসলের দামের দাবি, ফসলের দামের জন্য আইন করার দাবি, গোটা দেশে কৃষকের ঋণ মুকুবের দাবি। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। গত 20 তারিখ কলকাতায় আসেন একদল জার্মান পর্যটক। এদিন হাওড়ার বিগ গার্ডেন থেকে স্পেশাল ক্রুজে বেনারস যাওয়ার কথা ছিল তাদের। এরই মধ্যে 91 বছর বয়সী পর্যটক রিচার্ড কার্ল ম্যাক্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তে পুলিশ। এক জার্মান পর্যটকের অস্বাভাবিক মৃত্যু। হাওড়ার বি গার্ডেন থেকে স্পেশাল ক্রুজে বেনারস যাওয়ার কথা ছিল বেশ কয়েকজন জার্মান পর্যটকের। তারা ক্রুজে চলেও আসেন। এদের মধ্যে 91 বছর বয়সী রিচার্ড কার্ল ম্যাক্স নামে এক পর্যটককে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় মৃত অবস্থায়। চিকিৎসকরা এমনটাই জানাচ্ছেন। ঘটনার খবর পেয়ে আসে বি গার্ডেন থানার পুলিশ। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। কয়েকজন পর্যটক দল গত 20 তারিখ কলকাতায় আসে। মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। অবসর গ্রহণের পর সময় মতন পেনশন পাচ্ছেন না অবসরপ্রাপ্ত কর্মীরা। এদের নৈহাটি পৌর প্রধানের কাছে ডেপুটেশন প্রদান। নৈহাটি পৌরসভার অবসরপ্রাপ্ত পৌর কর্মীরা সময় মতো পেনশন না পেয়ে পৌরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায়ের কাছে একটি ডেপুটেশন জমা দিল। তাদের দাবি শুধু পেনশন নয়, তাদের PF গ্র্যাচুইটি নিয়েও টালবাহানা করে পৌরসভা, যে কারণে এই বৃদ্ধ বয়সেও চরম অসুবিধার মধ্যে পড়তে হয় তাদের। কি বলছেন তারা, শুনবো। উনি আমাদের প্রথম কথা বলি চেয়ারম্যানকে আমরা গত 2 দিন ধরে উনি ওনার প্রশাসনিক কাজে ব্যস্ত থাকার জন্য আমরা দেখা করতে পারিনি ওনার সঙ্গে। যখনই গেছি উনি ব্যস্ত ছিলেন। গতকাল উনি যখন বেরোচ্ছেন সেই সময় আমার সঙ্গে কথা হয়েছিল, তা উনি হ্যাঁ না কিছু বলেননি। আমরা আমাদের আজকে শিডিউল ডেট ছিল, গেছিলাম। উনি আমাদেরকে বসিয়ে রেখে ওনার একটা মিটিং ছিলেন, সেই মিটিং সেরে আমাদের কাছে এসছেন। আমরা গেছিলাম ওনার কাছে, কথা বললাম দাবি দেওয়ার বিষয়ে যে আজকে 27 তারিখ হয়ে গেল, পেনশনাররা এখনও পেনশন পায়নি। এবং আপনারা জানেন নৈহাটি পৌরসভার এই ইতিহাস নেই যে 27 তারিখে দীর্ঘ 27 তারিখের মধ্যে পেনশন যে বাকি আছে হয়নি।
কিন্তু উনি আমাদের বললেন যে হ্যাঁ এখনও আছে কটা দিন, দেখা যাক, যত তাড়াতাড়ি পারবো আমি ছাড়বো। আমি বকেয়া পেনশনের বিষয়েও বললাম, গ্র্যাচুইটির কথাও বললাম, এবং আমরা দেখছি গ্র্যাচুইটির ফান্ড থাকা সত্ত্বেও উনি কিন্তু গ্র্যাচুইটির বিষয়ে কিছু বলছেন না। এবং আপনারা জানেন যে এর আগে গ্র্যাচুইটি দেওয়ার ব্যাপারে এলআইসির সাথে আমাদের টাই আপ ছিল, উনি দীর্ঘ সময় ধরে সেই বকেয়া না দেওয়াতে এলআইসির সাথে আমাদের টাই আপটা ক্যান্সেল হয়ে যায়। সেই টাকা নিয়ে এসে উনি কিছু গ্র্যাচুইটি দিয়েছেন, বাকি টাকা উনি কার বুদ্ধিতে ফিক্সড ডিপোজিট করে রেখেছে আমরা জানি না। যে টাকা ফিক্সড ডিপোজিট আছে সেই টাকা দিয়ে বকেয়া গ্র্যাচুইটির 40% মানে অবশ্যই দেওয়া যায়। তা যেহেতু প্রশাসনিক প্রধান উনি আমরা তার সেই সিদ্ধান্ত ওনাকে জানাতে পারি না, আমরা বলতে পারি কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে। আমাদের তো শুধু এইসব ব্যাপার না, আরও যে বিষয়গুলো ছিল, যারা কর্মরত রয়েছে তাদের পিএফের টাকা জমা পড়ছে না, অস্থায়ী কর্মীদেরও ঠিকমতো হচ্ছে না, এবং অস্থায়ী কর্মীদের যে ইপিএফ আছে সেই ইপিএফের ব্যালেন্স তারা দেখতে পাচ্ছে না। জানি না এইভাবে চললে আগামী দিনে পৌরসভার কি ভবিষ্যৎ। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। গভীর রাতে বাড়ি থেকে ডেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মার, ঘটনায় চাঞ্চল্য জগৎবল্লভপুর এলাকায়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন পেশায় দর্জি অসিত ভূঁইয়া, থানায় অভিযোগ দায়ের। কৃষিজমি চরিত্র এবং পরিবেশ দূষণ রক্ষার্থে ফসল কাটার পর জমিতে নাড়া পোড়ানোর বিরুদ্ধে হুগলি জেলার 5টি ব্লকে পথনাটিকার মাধ্যমে প্রচার, জেলা কৃষি দপ্তরের উদ্যোগে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8648036674 9035
3881764 বিরতির পর ফিরে এলাম খবরে। বিজেপির সদস্য অভিযান চলাকালীনই ইন্টারনেট পরিষেবা ব্যাহতর অভিযোগ তীর শাসক দলের দিকে। বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে ব্যাহত ইন্টারনেট পরিষেবা জানিয়ে শাসক দলের রাজনৈতিক চক্রান্ত দেখছেন বিজেপির দিলীপ ঘোষ সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। হাওড়ার কদমতলা বাজার এলাকায় দিলীপ ঘোষের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সদস্য সংগ্রহ আর সেই অভিযানে ইন্টারনেট বিভ্রান্তিতে শাসক দলের রাজনীতির চক্রান্ত সরাসরি অভিযোগ বিজেপির। সদস্য সংগ্রহ অভিযানের পাশাপাশি কদমতলা বাজারের সবজি মার্কেট ঘুরে দেখলেন দিলীপ ঘোষ। আকাশ ছোঁয়া সবজির দর দেখে তিনি জানান, রাজ্য সরকারের যে টাস্ক ফোর্স গঠন করে সবজি বাজারের দাম নিয়ন্ত্রণ করতে, তা শুধুমাত্র আইওয়াস করার জন্য। বাজার তো হাই আছে, একটু জিজ্ঞেস করলাম। আলু 3 রকম দাম। দাদা এঁচড় কত করে? ছাল ছাড়ি দিলে তার কোনো দাম নেই, গোটা একরকম, কাটা একরকম, ছাল ছাল আরেক রকম। রাজ্য সরকারের তরফ থেকে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, তাহলে প্রত্যেকবারই করা হয় আপনাদের নিউজ করার জন্য, তাদের দাম কমে না। কি দেখলেন ঘুরে? দেখছি তো আলু 30-এর উপরে, 30 থেকে 35 দাম চলছে। বাকি জিনিসেরও দাম হাই আছে একটু। অন্য প্রসঙ্গ, বাংলাদেশের অবস্থা তো জানেন। বাংলাদেশের গ্রেপ্তার ইসকনের সংগঠনের চিন্ময় কৃষ্ণ প্রভু হিন্দুদের ওপর নির্যাতনের মুখ ইউনিশ সরকারের উপর কবে খুঁজছে ওপারের বাংলাদেশের সনাতনীরা, কি বলবেন? প্রভুকে অ্যারেস্ট করা হয়েছে, তাতে ওখানকার হিন্দু সমাজ খুবই মর্মাহত, ক্ষুব্ধ। তারা জেলায় জেলায় বড় বড় প্রদর্শন করছেন, বিক্ষোভ, এবং এটা হওয়া উচিত। সাধারণ মানুষের এতে কোনো লাভ হচ্ছে না। সবজি বাজারে রাজ্য সরকারের নজরদারির অভাব, অগ্নিমূল্য, বাজার দর। তিনি আরো কি বলছেন শুনবো। সমস্যা কি হয়েছে, আমরা একটুক্ষণ আগে জাস্ট 5 মিনিট আগে যখন দিলীপ দা ঢুকলেন, তখন আমরা 4-5 জন আমরা সদস্য সংগ্রহ অভিযান করছিলাম, কিন্তু তখন আমাদের সদস্য সংগ্রহ হচ্ছিল। কিছুক্ষণ আগে জাস্ট 5-10 মিনিট আমরা লোকের কাছে যাচ্ছি, মেসেজ টিপছে, মেসেজ যাচ্ছে না, নেট অফ। বলতে পারছি না আমি নিজে কিছু একটা ব্যাপার তো হয়েছে, এতক্ষণ আগে ছিল, এখানে হচ্ছে না। কারণ ভরা বাজারে চলছিল। এখন যে সমস্যাটা হচ্ছে যে সবার একসঙ্গে নেট বন্ধ হয়ে গেছে, এটা তো হতে পারে না। দিলীপ বাবু ঢোকার জাস্ট 5 মিনিট আগে থেকে নেটটা বন্ধ হয়েছে। আমি প্রথমে ভাবছিলাম এটা হয়তো শুধু আমারই হচ্ছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি সবার নেট একসঙ্গে কাজ করছে না। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 5 দুষ্কৃতীকে অস্ত্রসহ গ্রেপ্তার করল ধনিয়াখালী থানার পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 5 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ধনিয়াখালী থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহার করা বিভিন্ন অস্ত্র উদ্ধার হয়েছে। ধৃতদের এদিন চুঁচুড়া আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে। 5 দুষ্কৃতী হলো ষষ্ঠী কোরা, মুস্তাক আলী, অরূপ পাখিরা, শেখ সাবির, শেখ কাদের মন্ডল। এদের বাড়ি হুগলির গুড়া পোলবা দাঁতপুর থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে ভোজালি, শাটার কাটার ব্লেড সহ অন্যান্য অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন গভীর রাতে মারুতি ভ্যানে চেপে 5 জনের একটি দুষ্কৃতী দল ধনিয়াখালীর 10ঘরা এলাকায় আসে। সেখানে তারা ডাকাতির তোড়জোড় করে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই স্থানে হানা দিতে মারুতি ভ্যানে চড়ে চম্পট দেওয়ার চেষ্টা করে 5 দুষ্কৃতী। পুলিশ গাড়িটির পিছনে ধাওয়া করে দুষ্কৃতী সহ গাড়ি এবং অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা কোন্নগর বাটাঘাট সংলগ্ন বেসরকারি ব্যাংকে। কোন্নগর বাটাঘাট সংলগ্ন একটি বেসরকারি ব্যাংকে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা। এদিন দুপুরে হঠাৎই ওই বেসরকারি ব্যাংক থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় দমকলে। ব্যাংকের দোতলা ও গ্রাউন্ড ফ্লোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ভয়ে ব্যাংকের কর্মীরা সকলেই বেরিয়ে পড়েন বাইরে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল কর্মীরা ল্যাডার লাগিয়ে দোতলার ঘরের জানলার কাঁচ ভেঙে জল দিয়ে আগুন নেভানোর কাজ করে। জলের ঘাটতি যাতে না ঘটে তার জন্য পাম্প দিয়ে গঙ্গা থেকে জল তুলে আগুন নেভানোর কাজ করে দমকল বাহিনী। প্রাথমিকভাবে জানা গিয়েছে সার্ভার রুম থেকে আগুন ছড়িয়ে পড়ে। পাশেই রয়েছে বেশ কিছু আবাসন। সেই আবাসনের আবাসিকরা আতঙ্কিত হয়ে পড়ে ঘটনায়। পরে ঘটনাস্থলে আসে দমকলের আরো একটি ইঞ্জিন। দমকলের 2টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। প্রাথমিক তদন্ত থেকে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। তবে ব্যাংকের ভিতরে লকার রুমে
টাকা পয়সা পুড়ে গিয়েছে নাকি পড়েনি তা কোনো রকম ভাবে জানাতে নারাজ ব্যাংক কর্মীরা। ব্যাংকে আসা এক গ্রাহক এই অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে কি বলছেন শুনুন। ব্যাংকে এসে দেখলাম আমরা ঢুকতে পারিনি ব্যাংকে, আর ঢুকতেও দেয়নি, আর ধোঁয়া হয়ে গেছে সামনের দিকটা, আর বিশেষ করে আরো ভিতরে আরো উপরে ধোঁয়া। তো বলতে এখন ঢোকা যাবে না, আমি হয়তো টাকা পয়সা আমাদের তো বিশেষ দরকারের জন্য এসছে না, তো চিকিৎসার জন্য এখন টাকা পয়সা এখন খোলা যাবে না, যতক্ষণ পর্যন্ত না ব্যাংক সার্ভার ঠিক বললো যে ব্যাংক সার্ভারে নাকি আগুনটা লেগেছে। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। দর্জির কারিগর হিসেবে পরিচিত অসিত ভূঁইয়াকে মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি এলোপাথারি কোপ মারে। হাওড়ার জগৎবল্লভপুরের পুলগুস্তিয়া এলাকায় চাঞ্চল্য। হাওড়ার জগৎবল্লভপুরের পোলগুস্তিয়া দীপা সমিতি এলাকায় অসিত ভূঁইয়া নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাড়ি নিয়ে থাকতেন। এলাকায় দর্জির কারিগর হিসেবেই পরিচিত ছিলেন তিনি। তার আসল বাড়ি দক্ষিণ 24 পরগনায়। স্থানীয়রা জানান এদিন গভীর রাতে মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তি অসিত ভূঁইয়ার বাড়িতে আসেন এবং তাকে তার বাড়ির বাইরে ডাকাডাকি করেন। বাড়ির বাইরে অসিত ভূঁইয়া বেরিয়ে আসলেই তাকে এলোপাথারি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকেন অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি। সেই আঘাত অসিত ভূঁইয়ার মুখ, গলা সহ শরীরের নানান অংশে লাগে। অসিত ভূঁইয়ার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে আসলে পালিয়ে যায় অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি। এরপরেই রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা অসিত ভূঁইয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আমতা গ্রামীণ হাসপাতালে। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে ঠিক কি কারণে এই আক্রমণ? পুরনো কোনো শত্রুতা নাকি ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা? এছাড়াও উঠছে প্রশ্ন হামলাকারীকে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। একটা লোক এসেছিল, এসে গেট ঠুকেছে। গেট ঠোকার পরে ও গেটটা খোলার পরে ওকে ছুরি মারে। মারার পরে চিৎকার করে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেসার পরে আমরা দরজা খুলি। দরজা খুলে দেখি মারামারি হচ্ছে খুব। তাকে বলা হয় যে তুমি কে মারছো, তুমি ছেড়ে দাও। তাকে আমি বলেছি, ধরতে পারা যায়নি, সে ছুটে বাইরে গেছে ছুরি দিয়ে। তারপর মানে আপনার হসপিটালে আছে। কোথায়, কোন হসপিটালে? আমি তো হসপিটালে। এখন কিছু জানেন কটা সেলাই হয়েছে, কি হয়েছে? না 40টা সেলাই হয়েছে। 40টা সেলাই হয়েছে। কাউকে সন্দেহ করছেন? না, আমি তো জানি। তো বাড়িতে ছিল, ফ্যামিলি ওর দেশে গেছে, 3 দিন হয়েছে। তো কালকে এখানে যে পাড়ার ছেলেরা দু একটা দেখেছে যে একজন মুখে পট্টি বেঁধে টুপি পরে ঘোরাঘুরি করেছে, তো ভেবেছে যে হয়তো কারোর বাড়িতে এসছে। মেন রাস্তা তো অতটা আর এ করে না। তারপরে 11টার পর ওকে যে ও রুমে ঘুমোচ্ছিল, ওকে যে তোলার পরে তারপরে ওখান থেকে ওকে ছুরির আঘাত করে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এখন নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। কৃষি জমি চরিত্র এবং পরিবেশ দূষণ রক্ষার্থে ফসল কাটার পর জমিতেই নাড়া পোড়ানোর বিরুদ্ধে হুগলি জেলার 5টি ব্লকে পথনাটিকার মাধ্যমে প্রচার জেলা কৃষি দপ্তরের উদ্যোগে। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে। টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে
যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. নৈহাটিতে বড় মাকে দর্শন করতে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী ভাটপাড়া ও নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ওপিডি চালু করার কথা জানান। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের কটাক্ষ করেছেন অর্জুন সিং। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটির বড়মার কাছে পুজো দিতে এসে বলেন, ভাটপাড়া এবং নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে দুটো ওপিডি তৈরি করার জন্য গভর্নমেন্ট হাসপাতালের বেশিরভাগটাই ফ্রি করে দিয়েছেন। এছাড়াও ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার, ফেয়ার প্রাইস মেডিসিন সেন্টারও করেছেন। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য শুনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং কি বলছেন শুনব। পশ্চিম বাংলাকে একটা লুটের রাজ কায়েম করা দেওয়া হয়েছে, সাম্রাজ্য তৈরি করা হচ্ছে, যে যেখানে পাচ্ছে লুটপাট করছে। যে লোকটা, যে মমতা ব্যানার্জি পাশে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করছেন, কাকে 3 দিন আগে ইলেকশনে জিতেছে, কে লোকটা জিতেছে যেখানে ভোটই হয়নি, মানুষ ভোট দিতে বেরোয়নি, সাধারণ মানুষ, কোনো মানুষ ভোট দিতে যায়নি, সবটাই তৃণমূলে গুন্ডারা ভোটটা করিয়ে দিল। ইলেকশন কমিশন আর তৃণমূলে গুন্ডারা হাতে হাত মিলিয়ে ভোটটা করিয়ে দিল। প্রত্যেকটা বুথে ছাপ্পা পড়েছে। মাত্র 17টা বুথ, মাত্র 17টা বুথ যেখানে আমাদের দলের পুলিং অফিসাররা, পুলিং এজেন্টরা বসে লড়াই করেছে, ওই 17টা বুথে দেখবেন রেজাল্টটা, বাদ বাকি রেজাল্টটা দেখবেন। এর থেকে লজ্জা আর কিছু হতে পারে? নৈহাটি হসপিটালে কী অবস্থা আপনি দেখবেন, টুইটে আমি করেছি, কুকুর ছাগল গরু ওখান মধ্যে থাকে। মহিলাদের বেডে, মহিলাদের ওয়াশরুম চলে যান, দেখুন কি ওই যে অভয়া কাণ্ডে যখন আরজি করে ডাক্তাররা যে ডিমান্ড করেছিল, সে ডিমান্ডটা কি ভুল ছিল? কোনো ভুল নেই, তার 100% ঠিক। না বাথরুম আছে, না কোনো পরিষেবা আছে। উনি গর্ব করে আরও একটা কথা বললেন কালকে, অদ্ভুত কথা, ফেয়ার প্রাইস শপ। আমি উনাকে বলছি, উনার শরীর খারাপ হলে ফেয়ার প্রাইস শপ থেকে ওষুধ কিনেও যদি খেয়ে নেন, তাহলে যা বলবেন আমি নাক কান কাটিয়ে ঘুরে বেড়াবো এখানে। ফেয়ার প্রাইস শপে যে ওষুধ পাওয়া যায় তার নিম্নমানের ওষুধ, সেই সাপ্লাইটাও তৃণমূলের বড় বড় নেতা রাঘবল্লা ওই সাপ্লাই করে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। নাট্যপ্রেমীদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি বিভাগের নাট্য একাডেমির উদ্যোগে ৪৪ নাট্যমেলার সূচনা হলো প্রদীপ প্রজ্বলন ও পদযাত্রার মধ্য দিয়ে। এই নাট্যমেলা অনুষ্ঠিত হবে চুঁচুড়া সাংস্কৃতিক পীঠস্থান চুঁচুড়া রবীন্দ্র ভবনে ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত। পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে হুগলি তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার চুঁচুড়ার রবীন্দ্র ভবনে শুরু হলো ৪৪ নাট্যমেলা। 5 দিনের এই নাট্য উৎসবের উদ্বোধনের আগে জেলার শতাধিক নাট্যদল ও সাংস্কৃতিক দলকে নিয়ে বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়েছিল। পদযাত্রায় ছিল লোকশিল্পীরা। 8টি নাটকের দল এই নাট্যমেলায় নাটক পরিবেশন করবে। এদিন প্রদীপ প্রজ্বলন করে এই নাট্যমেলার উদ্বোধন করেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, নাট্য আকাদেমির সচিব দেবকুমার হাজরা, অতিরিক্ত জেলা শাসক তরুণ ভট্টাচার্য, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, পৌর প্রধান অমিত রায় সহ বিশিষ্ট জনেরা। এদিনের এই নাট্য মেলা প্রসঙ্গে কি বলছেন উপস্থিত ব্যক্তিত্বরা, শুনব। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি আয়োজিত ৪৪ নাট্য মেলা আমাদের এই জেলা পর্যায়ে চুঁচুড়ায় মানে বর্ধমান বিভাগের
চুঁচুড়া রবীন্দ্র ভবনে আজকে থেকে শুরু হচ্ছে। ব্যবস্থাপনায় রয়েছেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। এবং আমাদের আজকের এই শুরুর দিনে উদ্বোধনী অনুষ্ঠানের আগে আমাদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। হুগলির সমস্ত নাট্য দল এখানে আমন্ত্রিত এবং তার মধ্যেই আমাদের এখানে প্রায় শতাধিক নাট্যদল পৌঁছে গেছে। এবং যে সমস্ত সাংস্কৃতিক সংগঠন রয়েছে, থিয়েটার যেহেতু তিলোত্তমা শিল্প, তাই জন্য আমরা একই সঙ্গে সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, বাচিক শিল্পীদেরও এখানে আমন্ত্রণ জানিয়েছি। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত প্রত্যেক বছরই আপনারা জানেন নাট্যমেলা হয়, কলকাতাতেও হয় এবং এখন তথ্য ও সংস্কৃতি বিভাগে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে নাট্যমেলা জেলায় জেলায় প্রসারিত হয়েছে। এই নাট্যমেলা বর্ধমান ডিভিশনে যে নাট্যমেলা হুগলি জেলায় চুঁচুড়ায় আজ থেকে শুরু হলো এবং 1 ডিসেম্বর রবিবার অবধি চলবে। আজকে একটি নাটক এবং শেষ দিন একটি বড় নাটক থাকছে, আর মাঝের 3 দিন 2টি করে নাটক মানুষ দেখতে পাবেন। চুঁচুড়া খুব সংস্কৃতিবান শহর, আমরা সারা বছরই দেখি রবীন্দ্র ভবনে মানুষ আসেন, নাটক দেখেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। আমরা আশা করছি এখানে নাট্যমেলা। শ্যামল সিনহা ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বিশ্ব উষ্ণায়নে ভুগছে গোটা পৃথিবী, গলছে হিমশৈলের বরফ। শীতের আগমনের সময় সাংঘাতিক পরিমাণে বায়ু দূষণে দূষিত হয়ে পড়ছে আবহাওয়া। দেশের নানান প্রান্তে ফসল তোলার পর নাড়া পোড়া, যার অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাড়া পোড়া বন্ধ করতে নানান সচেতনতামূলক প্রচার নাটক হুগলির 5টি ব্লকে। বর্তমান সময়ে পরিবেশ দূষণ গোটা বিশ্বের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব জুড়েই পরিবেশ কিভাবে দূষণমুক্ত রাখা যায় তা নিয়ে চিন্তিত সব মহল। বায়ু দূষণ, জল দূষণ থেকে মাটি দূষণ, শব্দ দূষণ, সব দূষণ থেকে পরিবেশকে রক্ষা করতে সচেষ্ট সংশ্লিষ্ট দপ্তরগুলি। কৃষিক্ষেত্রেও বিভিন্ন ধরনের দূষণ রুখতে সচেষ্ট কৃষি বিভাগ নানান ধরনের সচেতনতামূলক প্রচার চালাচ্ছে। কার্তিক অগ্রহায়ণ মাসে কৃষি জমি থেকে যে ফসল তোলা হয়, সেই ফসলের গোড়া জমিতেই কৃষকরা পুড়িয়ে ফেলে, আর তা থেকে বাতাসে দূষণ ছড়ায়। এছাড়াও কৃষি জমিতে মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়। কৃষকরা যাতে কৃষি জমিতে নাড়া না পোড়ায়, তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ নানান রকম ভাবে কৃষকদের মধ্যে সচেতনতার প্রচার চালাচ্ছে। কি বলছেন এ সম্পর্কে হুগলি জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে ডক্টর পারমিতা মিত্র মাইতি, শুনুন। এবার এটা যেখানে বিশেষ করে একটু ইন্টেন্সিভ কাল্টিভেশন হয়, মানে খুব একদম মাঠকে মাঠ ফসল রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে একদম মাঠকে মাঠ ওরমভাবে যদি নাড়া পোড়ানো হয়, এটা অসম্ভব খারাপ, ক্ষতিকর, বিভিন্ন রকমের ক্ষতিকর গ্যাস নির্গত হয় এর থেকে। কার্বন ডাইঅক্সাইড থেকে শুরু করে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, বিভিন্ন রকমের যে গ্যাসগুলো আমাদের সমস্ত মনুষ্যকুলের জন্য যথেষ্ট খারাপ। এছাড়াও মাটির যে চরিত্র সেটা পুরোপুরি নষ্ট হয়, ধ্বংস হয়। এবং যে নাড়াটা পুড়িয়ে ফেলা হচ্ছে, সেটাকে যদি অন্যভাবে কোনো কম্পোস্টিংয়ের মাধ্যমে অন্যরকম কিছু করা যেত, তাহলে কিন্তু সেটা চাষেরই কাজে লাগতে পারত। সচেতনতার প্রচারের অঙ্গ হিসেবে হুগলি জেলার 5টি ব্লক বলাগড়, মগরা, পান্ডুয়া, ধনিয়াখালী, পোলবা, দাঁতপুর, এই 5টি ব্লকে পথনাটিকার মাধ্যমে নাড়া পোড়ানোর বিরুদ্ধে প্রচার চালানো হলো কয়েকদিন ধরে। প্রচার করলেন পশ্চিমবঙ্গ সরকারের লোকপ্রসার প্রকল্পের ভাঁড়যাত্রার শিল্পীরা। আমার হাড় মাছ জ্বালিয়ে তোমার সুখ এই মানে বলছিলাম কি, এই শোনা শীত এই সমস্ত বাজে গান গাইলে কি হয়? ও মানে বৌদি দাগ ভাঙানো যায়? বেকার বিনা মাঝখানে বেকার বিনা বাজে গান গাওয়ার চেষ্টা করিস কেন তুই? ছেড়ে 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 গানটা শুনে নে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে আমার গান। কৃষি জমিতে নাড়া না পুড়িয়ে কি করা যেতে পারে সেদিকে আলোকপাত করে কি বলছেন কৃষি অধিকর্তা পূর্ণেন্দু মজুমদার, শুনুন। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের সরকারের কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদের এই নাড়া পোড়ার ব্যাপারে আমাদের যথেষ্ট উদ্যোগ নেওয়া হচ্ছে। তার মধ্যে আমাদের প্রত্যেকটি ব্লকে মূলত জনসচেতনতামূলক প্রচার করা হচ্ছে। বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার বা মাইকিং, এই ধরনের জিনিসগুলো করা হচ্ছে। এর সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন ব্লকে স্ট্রিট ড্রামা করা হচ্ছে। আর আরেকটা এই প্রসঙ্গে যেটা বলার উদ্দেশ্য, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি, যেমন মালচার, তারপরে বেলার, এই সমস্ত যন্ত্রপাতিগুলোর মাধ্যম দিয়ে আমরা এই নাড়া পোড়ানোটাকে আমরা বন্ধ করে সেই যে খড় বা নাড়া যেটুকু থাকলো সেটাকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি।
অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 62%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্ত। LMCL নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 ও দুপুর 1:30 মিনিটে। নমস্কার।